আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সাধারণ একটা রেসিপি, খুব ইউনিক। আর যে কেউ হঠাৎ করে খেলে বুঝতেই পারবে না যে এটা কিভাবে বানানো হয়েছে। আর এটা আমি আজকে এই যে পনির দেখছেন, পনির আর পাঁপড় দিয়ে বানিয়ে দেখাবো। চলুন তাহলে দেখে নিই আজকের ভিডিওটি। এই স্ন্যাক্সের রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 3 পিস পনির লম্বা করে কেটে নিয়েছি আর 3টে পাঁপড় নিয়ে নিয়েছি। পনিরগুলো আমি এখানে এভাবে নিয়ে নিলাম আর এর মধ্যে খুব সামান্য একটু নুন মিশিয়ে নিচ্ছি, খুব সামান্য কিন্তু, আর খুব সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। আপনারা এটা অ্যাভয়েড করতেও পারেন, কোনো অসুবিধা নেই। এবারে আমি খুব হালকা হাতে এগুলোকে মাখিয়ে নিলাম, হালকাভাবে। এবারে এখানে আমি আধা করে নিচ্ছি পাঁপড়গুলোকে। এবারে দেখুন অর্ধেক করে নিয়েছি। এবারে একটা পাঁপড়কে এভাবে জলের মধ্যে এভাবে একবার ভিজিয়ে নিচ্ছি। ভিজিয়ে নিয়ে আমি এখানে রাখছি। আবার আরেকটা পাঁপড়কেও আমি ভিজিয়ে নিচ্ছি। একটা পাঁপড়ের উপরে মানে আধা অর্ধেকের উপরে আরেকটা আমি লাগিয়ে দিলাম এভাবে। আর একটা পনিরের টুকরো এখানে দিয়ে দিলাম। এবারে পনিরের টুকরোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু টমেটো সস। এখানে খুব সামান্য পরিমাণে আমি দিয়ে দিচ্ছি একটু টমেটো সস। আর দিয়ে দেব একটু চিলি সস, খুব সামান্য একটু চিলি সস দিয়ে দিচ্ছি। আপনারা ঝাল বেশি খেলে গোলমরিচের গুঁড়োও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপর এটা একটু সাইড করে আমি এভাবে মুড়ে নিচ্ছি। এভাবে একটু হাত দিলে, চেপে দিলেই কিন্তু এটা এভাবে লেগে যাবে, যেহেতু জলে ভেজানো আছে। একটু জল লাগিয়ে নিচ্ছি, তারপর এভাবে এভাবে একটু মুড়ে নিচ্ছি। এভাবে একটু হাত দিয়ে চেপে দিলেই মুড়ে যাবে, এটা এভাবে বন্ধ হয়ে যাবে। ঠিক একটু চেপে চেপে দিতে হবে, এভাবে চেপে চেপে দিতে হবে। তাহলেই দেখুন দুই সাইডে আমি করে নিয়েছি। এভাবে আমি আরো দুটো বানিয়ে নেব। এখানে আমি একটা তেলের কড়া গরম করতে বসিয়ে দিয়েছি, তাতে রিফাইন তেল আছে। আর একটা আপনাদের ভেজে দেখাচ্ছি। প্রথমে আমি মিডিয়াম ফ্লেমে দিয়েছি। এবারে এটাকে এইভাবে ভেজে নিচ্ছি। দেখুন এভাবে আমি এটাকে ধীরে ধীরে ভেজে নিচ্ছি। আর যেহেতু পনির এটা, সেহেতু এটা কারণ বেশি ভাজারও দরকার নেই, উল্টে পাল্টে একটু ভেজে নিলেই চলবে। এভাবে এখন উঠিয়ে নিচ্ছি এটা আমি। আর এভাবে আরো দুটো আমি ভেজে নেব। দেখুন আমি 3টে বানিয়ে নিয়েছি আর একদম মচমচে হয়েছে দেখলে। যেহেতু পাঁপড় আছে আপনারা তো বুঝতেই পারছেন। আর যে কোনো গেস্ট এসে গেলে ঝটপট এই স্ন্যাক্সটা বানিয়ে দেওয়া যেতেই পারে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না, আর প্রচুর প্রচুর শেয়ার করবেন।